আমরা ভগবদ্গীতায় দেখি ভগবান বলছেন আমরা ভবরোগগ্রস্ত। তার মানে ভবরোগটা কি? হোয়াট ইজ মেটেরিয়াল ডিজিজ? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন। জন্ম মৃত্যু জরা ব্যাধি এর দুঃখ অনুদর্শন সব সময় আমাদের চিন্তা করা। তার বদলে আমরা যেটা এটাকে একটা সুখ বলে ভাবছি এই দুনিয়াতে, কি করে ভোগ সুখ ভোগ করব। আরে আমাদের কত দুঃখ পাই বুঝে আছি মাতৃ গর্ভে। ভগবান এই জন্য এই জগৎ করেছে দুঃখালয়ম। শুধু দুঃখালয়ম না, অশাশ্বতম, অনিত্য। আসলে এই জগতে সবাই ভাবছে খাও জিও পিও, drink, eat, marry, that is life. This is called hedonistic life, hedonistic. খালি কি করে ইন্দ্রিয় তর্পণ করবে, ইন্দ্রিয় সুখ ভোগ করবে, সবাই এর জন্য পাগল। কিন্তু ভুলে যাচ্ছে সবাই কত দুঃখ, কত দুঃখ দুর্দশা এই জীবনে আমাদের ভোগ করতে হয়। আমরা সেগুলো ভুলে যাই, কেউ এই দুঃখ এড়াতে পারে না। আরেকটা জিনিস আমরা দেখছি যে তখনকার দিনে মুনি ঋষি হাজার হাজার বছর আগে, 5000 বছর আগে সব জানতেন। এখন বিজ্ঞান যা বলছে তার সাথে হুবাহু মিলে যাচ্ছে, কি নিখুঁত বর্ণনা দিচ্ছে কিভাবে একটা শিশু মৈথুনের পর কিভাবে তার বিকাশ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, কতদিনে কি হচ্ছে, একদম নিখুঁত বিবরণ দিয়ে দিচ্ছে। এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানের সাথে হুবাহু তা মিলে যায়। বাদ বাকি অন্য যা কিছু আছে বুদ্ধিমান লোক তা মেনে নিবে, নিয়ে হরি ভজনে নিযুক্ত হবে। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমার আচরেত প্রাজ্ঞ, যারা বুদ্ধিমান, যারা প্রাজ্ঞ, ধর্মান ভাগবতানিহ, এই ভাগবত ধর্ম ছোটবেলা থেকেই যাজন করা হয়েছে। ভাগবত ধর্ম কি? শ্রবণম, এই যে আমরা যা করছি, কীর্তনম, কীর্তন কি, কীর্তন কি, শ্রবণ, বিষ্ণু শরণম, অর্চনম বন্দনম, দাস্য সখ্য আত্মনিবেদনম। 64 রকমের ভক্তির অঙ্গ। ভক্তি মানে কৃষ্ণ এবং কৃষ্ণের সেবায় আসক্তি বাড়ান। সেটা কি? 64 রকমের ভাবে আছে সেটা। প্রধান এগুলো শ্রবণম কীর্তনম। প্রতিদিন আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা ভগবানের সামনে গুণকীর্তন করি শুদ্ধ ভক্তের। তা বলে কি হবে? যস্য প্রসাদাৎ, তিনি প্রসন্ন হলে ভগবত প্রসাদ, ভগবান প্রসন্ন, ভগবান প্রসন্ন হলে, তিনি প্রসন্ন হলে সংসিদ্ধি হরিতোষণম, আমাদের সর্বসিদ্ধিরা, আমাদের সিদ্ধি কি? ভগবত ধামে চলে যা, গো ব্যাক টু গড হেড। গো ব্যাক টু গড হেড করতে হলে আমাদের কাজ কি, স্বরূপ কি জানা দরকার। আমার স্বরূপ কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাই শিশু যখন 7 মাস বয়সে তার জ্ঞান হয়, তখন সে হাত জোর করে সেরকম অবস্থা ভগবানের কাছে প্রার্থনা করে। বহু বহু জীবনে তার স্মৃতি মনে এসে যায় আগে। তখন সে ভগবানের কাছে কাতরভাবে বলে, এখন আমাকে এই অবস্থা থেকে মুক্ত করুন, যাতে আমি হরিভজন আপনার সেবা করতে পারি। এটাই আমাদের স্বরূপ, এটাই আমাদের নিত্য পরিচয়। চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এখানেও হরিভজন করা উচিত,
আবার যেখানে যাব দেহের অবসানে সেখানে। কিন্তু হরি ভজন কি করে করব যদি না মনুষ্য দেহ পায়? তাই লব্ধা সুদুর্লভম, এই মনুষ্য দেহ সুদুর্লভ, তার মধ্যে আবার তথাপি অধ্রুবম, তার মধ্যে আবার অনিশ্চিত, কখন যে আমি নিঃশ্বাসে বিশ্বাস নেই, কখন শেষ। অর্থদম, অর্থ, অর্থ মানে অর্থ শব্দের অনেক মানে। অর্থ মানে যা প্রয়োজন, অর্থ মানে যা লক্ষ্য, গতি। আমাদের লক্ষ্য কি? ভগবত ধাম, ব্যাক টু গডেড। ব্যাক টু গডেড কে যাবে ভগবানের ধামে? যে ভগবান আর ভগবানের সেবায় আসক্ত। তা আমাদের এখন কিসে আসক্তি জিজ্ঞেস করতে, আমাকে ভগবান আসক্তি বাড়ছে, বললে আমি ভগবানের দিকে যাচ্ছি। আর যদি অন্য কিছুতে আসক্তি বাড়ছে তাহলে সেখানে যাব, বুঝতে অসুবিধা নেই। তাই ভগবান আসক্তি কি করে বাড়াতে হবে? ভগবান বলছেন মন মনা, সবচেয়ে গোপনীয় জ্ঞান দিচ্ছেন ভগবান। প্রথমে গোপন জ্ঞান, আরো গোপন, সবচেয়ে গোপন 18 অধ্যায়ে কি বলছে তিনি? সবসময় কি করবে? মনমনা ভব, মনমনা ভব, মনমনা। কার কথা ভাবো? কৃষ্ণ কথা। মদ ভক্ত, কার ভজন করো? কৃষ্ণ ভজন। মদ্দাজি, কৃষ্ণের উপাসনা করো। মাম নমস্কুরু, কৃষ্ণ উপাসনা। তাহলে কি হবে? যেহেতু অর্জুন তুমি আমার বন্ধু, তুমি আমার প্রতি ঈর্ষাপরায়ণ না, আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি নিশ্চিত আমার কাছে আসবে। তারপর বললেন এই জন্য সব ধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণাগত। তাহলে আমি তোমার এখন যে দুশ্চিন্তা, টেনশন, তোমার দুশ্চিন্তা, দুর্ভাবনা, ভয়, তার থেকে তোমাকে আমি ভয়, কিসের ভয়? অনেক বহু জীবন অনেক পাপ করেছো। পাপ না করলে কেউ এই দুনিয়ায় আসে না, এই জড়দেহ পায় না। পাপের ফল ভোগ করতেই হবে, যেমন কর্ম তেমন তাকে ফল। মায়া অধ্যক্ষে না, ভগবানের নির্দেশন। প্রকৃতি তাকে বিশেষ দেহ দেবে। কিরকম দেহ? কর্ম না দৈব নেত্রে না, যেরকম কর্ম করেছে যন্তর দেহ উপবদ্ধ দেহ, সেরকম দেহ পাবে। কিভাবে তা ঠিক হবে? কারণ কি? গুণ সঙ্গ অশ্ব, যে যেরকম গুণের সঙ্গ করেছে। তমগুণের সঙ্গ করলে বৃক্ষ, পশু পাখি, ইটকাট পাথর। রজগুণ মানুষ হলেও হতে পারে, পশু পাখি, পশু। শতগুণ মানুষ, দেবতা। ঊর্ধ্বং গচ্ছতি সত্যসা, যে যত শতগুণ সময় ঊর্ধ্বগতি। এসব ভগবানের কথা। সে করতে গেলে কি হবে? যে এরকম গর্ব হয়েছে আর 7 মাসের বয়সে পাবে। সেই জন্য যে যারা সত্যিকারের পশু পাখি, যে শুধু ভোগ করে জীবন কাটায়, তাদের মতো জীবন না করে যা অধিকাংশ লোক করছে, তা না করে যে কৃষ্ণ ভক্তি যাজন করছে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আর যা তা করছে না, তাদের কপালে অন্ধং তমঃ প্রবিশন্তি, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই অন্ধকার থেকে উন্মুক্ত হওয়ার জন্য আমরা ওম অজ্ঞানাতিমিরন্ধস্য, অমির অন্ধকারের পর থেকে আমরা আছি। ভগবানের ভক্ত আমাদের যেভাবে বলছে সেভাবে যে চলি শুদ্ধ ভক্তে, তাহলে ভগবান বলছেন তেষামেবানুকম্পার্থম অহং অজ্ঞান জন্তমঃ। অজ্ঞানের অন্ধকার থেকে তা আমি দীপের আলোক দ্বারা, তাকে জ্ঞানের আলোক দ্বারা, জ্ঞান দীপের আলোক দ্বারা তার মনকে আলোকিত করি, হৃদয়কে। তিনি তখন সর্বস্ব চামিতি সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়ে বসে থেকে মত্তস্মৃতি আমি স্মরণ করে দিই। এখন আমরা নিজের চেষ্টায় হরে কৃষ্ণ করছি। এখন
আমি হরে কৃষ্ণ বলছি, কিন্তু আমার লক্ষ্য কি? লক্ষ্য যদি ভগবান হয় তা ভগবানের কথা চিন্তা করবো, তাই না হয় হরে কৃষ্ণ করছি, লক্ষ্য অন্য, সেই দিকে যাবে কি? হরে কৃষ্ণ আওয়াজের ফলে কিছু হয়তো ফল পাব। তাই লক্ষ্য আর লক্ষ্য, একটা লক্ষ্য হলো লক্ষ লক্ষ নাম করছি, কিন্তু লক্ষ্য যে কৃষ্ণ সেটা কি ঠিক রেখেছি? সেটা ঠিক রাখলে ভালো, যে ঠিক রাখছি যে ভগবানের দিকে যাবে। আর নাহলে হরে কৃষ্ণ বলছে লক্ষ্য অন্যদিকে, অন্য কত কিছু দিয়ে হতে পারে। ধনং জনং সুন্দরী কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। সে শুদ্ধ ভক্ত যদি হয়, সে লক্ষ্যে গিয়ে পৌঁছায় ভগবত ধামে, ব্যাক টু গড হে। তা না হলে এইসব জানা দরকার, এই ছোটবেলা থেকে কৌমার ও আচরিত পার্ব। তাই আমরা দেখি যখন হিরণ্যকশিপুর স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে ইন্দ্র, বলছে এর সন্তান হিরণ্যকশিপুর সন্তান অসুরের সন্তান, অসুর হবে না। না কি নিয়ে এর গর্বে খুব বড় ভক্ত আছে। কোন ভক্ত আছে কে বলবে? প্রহ্লাদ মহারাজ। নারদ মুনি তাকে কত ভগবানের কথা বলছে, সেই জন্য সকলকেই হরি কথা শুনতে হবে। জীব জাগো, ন যোগ নিদ্রা। नो आराम, आराम हराम है, आराम। जहाँ काम तहाँ नहीं राम, जहाँ राम तहाँ नहीं काम। যেখানে কৃষ্ণ কথা সেখানে কোনো জড়জাগতিক আরাম কামনা বাসনা, যেখানে কামনা বাসনা কৃষ্ণ সেখানে ঠন ঠন। খুব সহজ, তুলসীদাসজি বলেছে, তুলসীদাসজি সেটা বলছেন, যেখানে কৃষ্ণ কথা রাম কথা সেখানে কামনা বাসনা নেই। আমরা কৃষ্ণ কথা রাম কথায় নিমগ্ন ব্রজবাসীরা, আর যে ভোগে নিমগ্ন সেখানে কৃষ্ণ ভজনে কিছু হচ্ছে। এ চরম ভোগ, আর তা না হলে এদের ভক্ত করতে হবে। সেই জন্য বলছে গর্ভাধান সংস্কার। কোথায় গর্ভাধান কেউ কিছু জানে আজকাল, সব পশু পাখি হচ্ছে, প্রডিউসিং অ্যানিম্যাল, দ্বিপদ পশু করছে। সেই জন্য গর্ভাধান সংস্কারের কথা বলেছে। যারা মৈথুন করে সন্তান সৃষ্টির জন্য, তাদের কৃষ্ণ ভাবনাময় ভক্ত। এই জন্য প্রভুপাদ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস করেছে। আমাদের আচার্য বলেছেন গৃহে থাকো বনে থাকো, গৃহে থাকো, গৃহস্থ জীবন যাপন করো। গৃহস্থ জীবন মানে যেখানে গৃহিণী আছে, গৃহিণীকে বৈষ্ণবী করতে হবে, স্বামীকে বৈষ্ণব হতে হবে, সন্তানদের বৈষ্ণবী করতে হবে ছোটবেলা থেকে। হ্যাঁ, ভগবানের চিন্তা মগ্ন থাকলে মধ্যে চায় সেরকম ভক্ত হয় ভালো, ভগবানের প্রসাদ খেলে। সেটা নাম হট্ট কংগ্রিগেশন আমাদের হচ্ছে। সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চায়। এই সংসার সাধু সঙ্গে হরিনাম চায়, সংসার জিনিতে আর কিছু না। এই যে জন্ম মৃত্যু, যারা ব্যাধি 84 লক্ষ জীবন জীবদের মধ্যে আমরা যাচ্ছি, বলছে সংসার। পুনরপি জননম পুনরপি মরণম, জন্ম হলেই জাতস্য ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ, মৃত্যু হলেই জন্ম, জন্ম কিন্তু কি জন্ম কেউ জানে না। যে হরিনাম করছে নিষ্পাপ হয়ে, নো মিট ফিশ, নো ইলিসিট সেক্স, নো গ্যামলিং, নো ইনটক্সিকেন্ট, আমিষাহার, অবৈধ সঙ্গ, নেশা, জুয়া খেলা বর্জন। ভগবান বলছেন যে সাং তুয়ন্ত গতং পাপম জনানাং পুণ্য কর্মনাম
তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন্তে মাম ধিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। যে যত পূর্ব জীবনে নিষ্পাপ তার মুখ দিয়ে আসবে, আর যে কত না। সাধু সাবধান, স্থির করো অবধান, সাধন করো ভজন করো। যে যা করছে পরীক্ষা হয়ে যাবে শেষ সময়, শেষের সেদিন ভয়ঙ্কর। সাধন করো ভজন করো, মরতে জানলে হয়। কে কি ভজন করেছ, এখন যাই করি আমরা, মৃত্যুর সময় ভগবান পরীক্ষা। যে ঠিক ঠিক করেছে ভগবান তাকে স্মরণ করিয়ে দিবে, তখন এখন আমরা পরীক্ষা করতে পারি আমার মনে প্রতি মুহূর্তে কি আসছে। অধিকাংশ ভোগের জিনিস আসছে নাকি কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা। রাম নাম, রাম রূপ, রাম গুণ, রাম লীলা, রাম ধাম, রামের সেবা, কৃষ্ণের সেবা, নৃসিংহের সেবা, গৌরের সেবা, নিতায়ের সেবা, তার রূপ গুণ লীলা ধাম, তার সেবা আসছে। আসতে খুব ভালো, আর যদি না আসে বোঝা যাচ্ছে আমার ভজন কিরকম হচ্ছে, স্বতঃস্ফূর্ত কি আসছে। আমরা তখন জোর করে তোতা পাখির মতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তোতা পাখি দিয়ে শিখায় বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আর গালাগালি শিখালে সেসব গালাগালি বলছে, কি আর বলছি না আমি ক্লাস শিখিয়ে রাখি অনেকে তোতাকে, লোকে গালাগালি দিয়ে লোকে। ও কিন্তু বুঝছে না ও কি করছে, কিন্তু আমরা বুঝি। সুতরাং বুদ্ধিমান যে পরমাত্মা সবসময় দেখছে এ কি করছে। হ্যাঁ, দেখি হরিকথা বলছে, হরিকথা শুনছে না পাঠ কীর্তন হচ্ছে, সে অন্য জিনিস চিন্তা করছে, এদিকে হাজিরা দিচ্ছে। সেই বীর হাম্বীরের দেশে রাজা, সবাইকে হচ্ছে হরিনাম করতে হয়। রাজার কাজ হলো দেখা সকলে ভক্তি ভজন করছে। রাজা ছদ্মবেশে ঘুরে দেখছে কেই করছে। তা একজন বলছে, কিরে আজকে তুই হরিনাম করেছিস? ও ওই যে রাজার বেগার দিতে হয়, তার মানে একটা কিছু করতে হয় দায় সারা, করতে চাই না কে হরিনাম, জোর করে করাচ্ছে। তা আমরা অনেক সময় অনেকে এইভাবে করি, জোর করে করে। দেখতে হবে আমার কি এটা ভাল লাগছে। এখন আমাদের যা ভাল লাগছে সেটা হচ্ছে 9টা বেজে গেছে, অন্ন সেবা, ওইটুকু আসক্ত হয়েছে। কিন্তু তাও আবার অনেকে তাই সে আসক্ত নেই। সে ছাড়া কৃষ্ণ যা ভালো লাগে না, কৃষ্ণ বলেনি ভালো লাগে, আমার ভালো লাগে, আমি সে কৃষ্ণকে ভোগ দিয়ে জীবন্ত চাপাটি খাচ্ছি। অনেকে বলে কৃষ্ণ কি বলেছে কিনা তা আমরা দেখছি না। পত্তম পুষ্পম ফলং তেয়ং, সদ্গুরুরা যা বলেছে এইগুলো ভগবান খেতে ভালোবাসে। কৃষ্ণের জন্মদিনে, হ্যাঁ, কৃষ্ণকে বলরামের জন্মদিনে মা যশোদা নন্দ বাবা কি খাওয়াচ্ছে আর আমরা কি খাওয়াচ্ছি, তাই বুঝতে পারবো কৃষ্ণ খুশি হচ্ছে না আমি খুশি হচ্ছি। ভক্তি মানে কৃষ্ণকে খুশি করা। কৃষ্ণকে খুশি করলে কৃষ্ণের প্রসাদ খেতে হবে, কৃষ্ণ যাতে প্রসন্ন হয়, আমি যাতে প্রসন্ন হই, তাহলে ভক্তি হলো না। সাধু সাবধান, যে আমি যাতে প্রসন্ন হই তাকে এই জগতে আসতে হবে, কৃষ্ণ যাতে প্রসন্ন হয় তা কৃষ্ণ তাকে, তা আমি কি করছি। এখন এইসব বিষয়ে আলোচনা ভাল লাগছে না, তার চেয়ে এসব গ্রস না করে